আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিকে থাকবে এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায় ডেফিনিশন লিস্ট। পরীক্ষায় ডেফিনিশন লিস্ট থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা সেই প্রশ্নের সমাধান কিভাবে করব? চলুন আজকের টপিকে আমরা শিখব কিভাবে ডেফিনিশন লিস্টের সমাধান করতে হয়। তো এখানে একটি প্রশ্ন আমি লিখে রেখেছি। ১ম লাইনটি রয়েছে এই ডেফিনিশন লিস্ট যেটিকে আমরা হেডিং লাইন হিসাবে গ্রহণ করব। তো এটিকে পরীক্ষায় হেডিং লাইন হিসেবে লিখতে হবে এবং এই হেডিং লাইনের নিচে রয়েছে রাইস। এই রাইস লেখাটা এটি হচ্ছে মেইন প্রধান টপিক। এটা রাইসের আন্ডারে রয়েছে ম্যাথ ফ্রম পার্ট-বি। তাহলে এটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। আর তার মানে এই সম্পূর্ণ অঙ্কটাকে বলা হয় ডেফিনিশন লিস্টের অঙ্ক। অর্থাৎ এই যে সম্পূর্ণ অঙ্কটা, এই অঙ্কটার নাম হচ্ছে ডেফিনিশন লিস্ট। এবং ডেফিনিশন লিস্টের মধ্যে এটা হচ্ছে হেডলাইন আর এই রাইস এটা হচ্ছে ডিটি এবং এই রাইসের আন্ডারে যে লাইনটি রয়েছে এটিকে বলা হয় ডিডি। তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই। তাহলে এখানে রাইসের আন্ডারে রয়েছে এই লাইনটি এবং এখানে টি এর আন্ডারে রয়েছে এই লাইনটি, মিল্কের আন্ডারে রয়েছে এই লাইনটি, পটেটোর আন্ডারে রয়েছে এই লাইনটি। তাহলে একটি করে তথ্য থাকবে সেটার আলোকে আরেকটি তথ্য থাকবে। একটির আন্ডারে আরেকটি থাকবে। তো এই জাতীয় অঙ্কগুলাকে বলা হয় ডেফিনিশন লিস্ট। চলুন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নেই। সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে ওপেনিং HTML, তারপর লিখতে হবে ওপেনিং বডি এবং এবারে যে হেডলাইনটার জন্য আমরা লিখব হেডিং 3 এই ডেফিনিশন লিস্ট ক্লোজিং হেডিং 3। আমরা ইচ্ছা করলে এটাকে হেডিং 3 অথবা হেডিং 4 কিন্তু ব্যবহার করতে পারি। এরপর আমরা যেটা লিখবো, এখানে লিখবো ওপেনিং ডেফিনিশন লিস্ট। এই যে ডিএল এটাকে বলা হয় ওপেনিং ডেফিনিশন লিস্ট। যেহেতু আমরা এবার লিস্টের অঙ্ক করব, ডেফিনিশন লিস্টের অঙ্ক করব, সেহেতু আমরা এখানে লিখবো ওপেনিং ডেফিনিশন লিস্ট ডিএল। ডিএল এটার পূর্ণরূপ হচ্ছে ওপেনিং, এটা ডিএল এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এখানে ডিএল এটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। এরপর যেহেতু অঙ্কটা আমাদের শুরু হবে ডেফিনিশন লিস্ট দ্বারা এবং যখন অঙ্কটা শেষ হবে সবশেষে আমরা এখানে দেব ক্লোজিং ডেফিনিশন লিস্ট। এটা হচ্ছে ওপেনিং ডেফিনিশন লিস্ট, এটা হচ্ছে ক্লোজিং ডেফিনিশন লিস্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ওপেনিং হবে এবং কিভাবে ক্লোজিং হবে এবং সবশেষে ক্লোজিং বডি, ক্লোজিং HTML দিয়ে আমরা অঙ্কটাকে শেষ করব। তো যেটা আমাদের ১ম এ থাকে সেটা আমাদের শেষ করতে হয়, ক্লোজিং করতে হয় এবং এই যে মাঝখানে যে আমরা লিখব মাঝখানে যে বডি থেকে বডির মাঝখানে যা লেখা হয় সেগুলো হচ্ছে অঙ্ক। তাহলে বডির পরে রয়েছে এখানে হেডলাইন। হেডলাইনের পরে আমাদের এই অঙ্কটা শুরু হবে। অঙ্কটার নাম হচ্ছে ডেফিনিশন লিস্ট। এজন্য আমরা ওপেনিং ডেফিনিশন লিস্ট এবং ক্লোজিং লিস্ট দিয়ে সকল লিস্টের অঙ্কগুলা সমাধান করব। তাহলে ওপেনিং ডেফিনিশন লিস্ট। এরপর চলুন আমরা দেখে নিই এই যে এখানে রাইস রয়েছে এটাকে আমরা বলব ডেফিনিশন টার্ম। ডেফিনিশন টার্ম। তাহলে এই যে ডি তে ডি হচ্ছে ডেফিনিশন, টি তে টার্ম। ডেফিনিশন টার্ম। TERM টার্ম। ডেফিনিশন টার্ম। তাহলে এখানে লিখব ওপেনিং ডেফিনিশন টার্ম, রাইস, ক্লোজিং ডেফিনিশন টার্ম। তাহলে আমরা রাইস এর কাজটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার রাইস এর আন্ডারে রয়েছে মেড ফ্রম পার্টি। এই লাইনটাকে আমরা যেটা লিখব, এটাকে আমরা লিখব ডেফিনিশন ডেসক্রিপশন। ডি তে ডেফিনিশন আর এই ডি তে হচ্ছে ডেসক্রিপশন। তাহলে এখানে হচ্ছে ডেফিনিশন লিস্ট, এটা হচ্ছে ডেফিনিশন টার্ম, এটা হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। অঙ্কটা শুরু হবে ডেফিনিশন লিস্ট, ওপেনিং ডেফিনিশন লিস্ট দ্বারা, অঙ্কটা শেষ হবে ক্লোজিং ডেফিনিশন লিস্ট দ্বারা। আর এই যে ১ম এ যে হেডলাইনটা থাকবে সেটাকে বলা হবে ডেফিনিশন টার্ম। তারপর এখানে লাইনটা লিখতে হবে এবং ক্লোজিং ডেফিনিশন টার্ম। এভাবে কিন্তু যখন আমরা যে টি লিখবো, টি কে আমরা লিখবো ওপেনিং ডেফিনিশন টার্ম, টি ক্লোজিং ডেফিনিশন টার্ম। একইভাবে যখন মিল্ক লিখবো, তখন আমরা লিখবো ওপেনিং ডেফিনিশন টার্ম, মিল্ক, ক্লোজিং ডেফিনিশন টার্ম। তারপর রয়েছে পটেটো, পটেটো কে আমরা লিখবো ওপেনিং ডেফিনিশন টার্ম, পটেটো, ক্লোজিং ডেফিনিশন টার্ম। তার মানে যে রাইস, টি, মিল্ক, পটেটো এগুলো হচ্ছে হেডলাইন, এগুলোকে লিখতে হবে ডেফিনিশন টার্ম। তাহলে এই যে ডেফিনিশন টার্ম আর এটাকে বলা হয় ডেফিনিশন ডেসক্রিপশন। তাহলে গোটা অঙ্কটাকে বলা হয় ডেফিনিশন লিস্ট আর এই যে এটাকে বলা হয় ডেফিনিশন টার্ম, এটাকে বলা হয় ডেফিনিশন ডেসক্রিপশন। যখন আমরা ডেফিনিশন টার্ম লিখব, তখন আমরা লিখব ওপেনিং ডেফিনিশন টার্ম,
তারপরে যেই লাইনটা থাকবে সেটাকে আমরা লিখতে হবে এখানে। রাইস রয়েছে, রাইসকে লিখবো। যদি টি থাকে টি লিখবো, মিল্ক থাকলে মিল্ক লিখবো। তো এভাবে আমরা লিখবো ওপেনিং ডেফিনিশন টার্ম, তারপর রাইস, ক্লোজিং ডেফিনিশন টার্ম। আর এটার আন্ডারে রয়েছে ম্যাট ফ্রম পার্টি। যেটা আন্ডারে থাকে সেটাকে লিখতে হয় ডেফিনিশন ডেসক্রিপশন, ম্যাট ফ্রম পার্টি, ক্লোজিং ডেফিনিশন ডেসক্রিপশন। একইভাবে তাহলে আমরা ডেফিনিশন টি ডেফিনিশন টার্ম, টি ক্লোজিং ডেফিনিশন টার্ম। তারপরে এটার আন্ডারে রয়েছে ব্লাক হট ড্রিংক। এটাকে আমরা লিখবো ডেফিনিশন ডেসক্রিপশন, ব্লাক হট ড্রিংক, ক্লোজিং ডেফিনিশন ডেসক্রিপশন। যদি আমরা একটা বুঝতে পারি তাহলে কিন্তু সবগুলো একই সিস্টেম। তো লক্ষ্য করি এই যে দেখুন এটা হচ্ছে ডেফিনিশন টার্ম, এটা হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। একইভাবে আবার ডেফিনিশন টার্ম, ডেফিনিশন ডেসক্রিপশন, আবার ডেফিনিশন টার্ম, ডেফিনিশন ডেসক্রিপশন, আবার ডেফিনিশন টার্ম, ডেফিনিশন ডেসক্রিপশন। তাহলে এইভাবে ১ম টা হচ্ছে ডেফিনিশন টার্ম। এই যে আমরা এই পাশের কোয়েশ্চেনটাতে একটু দেখে নেই। এটা হচ্ছে ডেফিনিশন টার্ম আর এটা হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। তারপর আবার এটা ডেফিনিশন টার্ম, এটা ডেফিনিশন ডেসক্রিপশন। আবার এটা ডেফিনিশন টার্ম, এটা ডেফিনিশন ডেসক্রিপশন। ডেফিনিশন টার্ম, ডেফিনিশন ডেসক্রিপশন। এভাবে যতগুলো ডেফিনিশন টার্ম থাকবে এবং যতগুলো ডেফিনিশন ডেসক্রিপশন থাকবে একই সিস্টেমে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। আমি আবার বলে দিতেছি, এই অঙ্কগুলো করতে গেলে ১ম এ ওপেনিং HTML, ওপেনিং বডি, তারপরে যদি হেডলাইন থাকে তাহলে হেডলাইনটাকে আমরা হেডিং ৩, ৪ এর মধ্যে লিখতে পারবো। এবং তারপরে আমরা যেহেতু অঙ্কটা ডেফিনিশন লিস্টের, আমরা এখানে লিখবো ওপেনিং ডেফিনিশন লিস্ট এবং সম্পূর্ণ অঙ্কটা করা শেষ হয়ে গেলে লিখবো ক্লোজিং ডেফিনিশন লিস্ট এবং সবশেষে ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তো অঙ্কটা শুরু হবে ওপেনিং ডেফিনিশন লিস্ট দ্বারা এবং শেষ হবে ক্লোজিং ডেফিনিশন লিস্ট দ্বারা। ওকে? আর বডি, HTML এগুলো হচ্ছে বেসিক। এগুলো লাগবেই। প্রত্যেকটি অঙ্কে আমরা জানি ওপেনিং HTML, ওপেনিং বডি এগুলো লাগবেই। আর যেহেতু অঙ্কটার নাম হচ্ছে ডেফিনিশন লিস্ট, এজন্য অঙ্কটা শুরু হয়েছে ওপেনিং ডেফিনিশন লিস্ট এবং শেষ হয়েছে ক্লোজিং ডেফিনিশন লিস্ট। আর মাঝখানেরগুলোকে বলা হয় ডেফিনিশন টার্ম এবং ডেফিনিশন ডেসক্রিপশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি এম এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো একদিন, নতুন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।